আকাশ মেঘাচ্ছন্ন। সাত সকাল থেকেই পাথর প্রতিমা বিডিওর তত্ত্বাবধানে পাথর প্রতিমা দ্বীপাঞ্চলগুলিতে ভোট কেন্দ্রে পাড়ি দিলেন ভোটকর্মীরা। ভোটকর্মীদের প্রস্তুতির তুঙ্গে পাথর প্রতিমা ডিসিআরসি সেন্টারে। পাথর প্রতিমা বিধানসভার 15টি গ্রাম পঞ্চায়েত, তার মধ্যে 9টি নদীবহুল এলাকায় জলপথে ছাড়া যাওয়ার কোনো উপায় নেই। এই বিধানসভার মোট বুথের সংখ্যা 288, তার মধ্যে 138টি ভোট কেন্দ্রই অত্যন্ত দ্বীপ অঞ্চলে রয়েছে। সে কারণে ভোটকর্মীরা পৌঁছে যাচ্ছেন দ্বীপাঞ্চলগুলিতে। তার উপরে আকাশ মেঘাচ্ছন্ন, হালকা বৃষ্টি শুরু হয়েছে সকাল থেকেই। শুরু হয়েছে যাওয়ার কাজ। তবে লক্ষ্য করা যাচ্ছে ভোটকর্মীদের সঙ্গে একজন করে রাজ্য সরকারের পুলিশ রয়েছে। প্রশাসন সূত্রে জানা গিয়েছে ওই ভোট কেন্দ্রগুলিতে আগে থেকেই কেন্দ্র বাহিনী চলে গিয়েছে। এদিন লঞ্চের মাধ্যমে ভোটকর্মীরা দ্বীপাঞ্চলগুলিতে পৌঁছে যাবেন। কিছু দুর্গম অঞ্চল আছে সুন্দরবনে। আচ্ছা। যে দুর্গম অঞ্চলগুলোতে একদিন ভোটের দুদিন আগে পৌঁছতে হয়। অনেকটা জার্নি লঞ্চে করে, কোথাও 1 ঘন্টা, কোথাও 1.5 ঘন্টা, 2 ঘন্টা, 3 ঘন্টা পর্যন্ত জার্নি আছে লঞ্চে। আপনাদের কোথায় পড়লো? আমাদের পড়েছে কেদারপুর, যেটা আই প্লট হিসেবে অনেকে পরিচিত। আচ্ছা, কেদারপুরে লঞ্চে করে এখান থেকে প্রায় 1 ঘন্টা, তারপরে ওখান থেকে আবার মেশিন ভ্যানে 30 মিনিটের মতো যেতে হবে। আচ্ছা, ওই জন্য আজকে থেকেই রওনা দিয়ে দিয়েছেন? আজকের থেকে আমরা রওনা দিচ্ছি। আগে ভোট গ্রহণের জন্য বেরিয়ে পড়লেন? যেহেতু এটা দুর্গম এরিয়া, নদী পেরিয়ে যেতে হয়, তাই যাতায়াতের যাতে অসুবিধা না হয় তার জন্য একদিন আগে আমাদের যেতে হয়। সব ব্যবস্থা নিয়ে সব নিয়েছেন? ব্যবস্থাপনা আছে, পুলিশ ট্যাগ আছে এবং সিআরপিএফ বা যে জওয়ানই দিক না কেন সেটা ওখানে অ্যারেঞ্জমেন্ট করা আছে। আপনাদের কোথায় পড়েছে? আমার লক্ষ্মী জনার্দন। আচ্ছা, নমস্কার। আমাদের এখানে টোটাল 288 বুথ আছে, যার মধ্যে 138 বুথ T-2তে মুভমেন্ট হয়, যেটা আইল্যান্ডে পড়ে। তো সেটা দুদিন T-2 যেটা হয়েছে, তো আজ থেকেই আমরা ওদের পিপিদেরকে মুভমেন্ট করিয়ে দিচ্ছি। ওদের জন্য ব্যবস্থা করা হয়েছে আমাদের থেকে লঞ্চ আছে অ্যাভেলেবেল, মানে সব পার্টিকে এখান থেকে নিয়ে ওদের যাদের পৌঁছানো দরকার আছে ওখান থেকে পৌঁছে দেবে। তারপরে আপনাদের এখান থেকে ভেহিকেলস অ্যারেঞ্জমেন্ট আছে, আমাদের যা কিছু ব্যবস্থা আছে সব আমরা প্রিপারেশন করে নিয়েছি। কতগুলো লঞ্চ আপাতত রাখা? আমাদের 36টা লঞ্চ আছে। ওদের জন্য 2টো করে ভ্যান আছে, মানে প্রত্যেক ইয়েতে পার বুথ। সিকিউরিটি পারপাস কী ব্যবস্থা করেছে? সিকিউরিটি পারপাসে সিএপিএফ থাকছে, সঙ্গে আমাদের পুলিশ থাকছে, কিউআরটি কুইক রেসপন্স টিম থাকছে আমাদের, আর স্পিড বোট আছে আমাদের, যদি কোনো এমার্জেন্সি হলো, ব্রেকডাউন ভ্যান আছে, জেসিবি আছে।